সারাদিন না গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি আমরা সবাই। আজকে ভোর রাতে বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতি একটু হলেও ঠান্ডা হয়েছে। আর প্রকৃতিও যেন একটু নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই বৃষ্টির কারণে। সত্যি এই গরমে না কোথাও বেরোনো যায়, কেনাকাটা সব কিছু বন্ধ। সকালের দিকে তো বেরোই না। আগে তো 11টা বাজলেই বেরিয়ে পড়তাম, শীতকালে কেনাকাটা করতাম, ঘুরে বেড়াতাম। এই গরম পড়ার পর থেকে একদম বাড়িতে বন্দি জীবন। সন্ধ্যের পরে বেরোই, তাও যদি ওয়েদার ভালো থাকে, ঠান্ডা থাকে, তবেই বৃষ্টি হয় যদি, তবেই বেরোই, নয়তো কিন্তু ঘরেই আটকা। তা আজকে যেহেতু একটু ঠান্ডা ওয়েদার, ওকে বললাম চলো একটু ঘুরে আসি, আর যা টুকিটাকি কেনাকাটা যেটা সস্তায় পাবো কিনে নেব। তা বললো ঠিক আছে চলো। আমরাও দুজনে তৈরি হয়ে নিয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি, এখন ব্যাগ নিয়ে নিলাম, এবার বেরোবো। বেশ কটা দিন পরেই আজ বেরোচ্ছি, কারণ ওয়েদার ঠিক না থাকলে না একদম বাইরে বেরোতে ভালো লাগে না, তখন ঘরেই মনে হয় ঠান্ডায় বসে থাকি, বাইরে আরও গরম। তাই আজকে মনে হচ্ছে গরমটা একটু হলেও কম হবে, তাই জন্যেই আজকে আমরা বেরোচ্ছি দুজনে মিলে। একদম রাতে কেনাকাটা করে নিয়ে ওই ফিরতে ফিরতে 9টা সাড়ে 9টা বেজে যাবে। বাইরে একটু বসি, একটু কোথাও হয়তো একটু চা বা ফুচকা খাই, খেয়ে কেনাকাটা করি। মলেই তো ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় ঘুরে ঘুরে কেনাকাটা করতে, টুকিটাকি সবজি ফল যা পাবো, মানে যেটা অফারে দেবে সেগুলোই কিনে নিই। কোনো কিছু ঠিক করে যাই না যে এটাই কিনবো, যেটা দেখি যে অফারে দিচ্ছে এবং যেটা আমার প্রয়োজন সেভাবেই আমরা কেনাকাটা করি। তাহলে চলুন আমরা চলে যাই বাজারে, এবং বাজার তারপরে মল সব জায়গা ঘুরে তারপরেই ফিরবো। তাহলে চলুন বেরিয়ে পড়ি দুজনে, আর কেনাকাটা করে একবারে এসে আপনাদের দেখাচ্ছি যে কী কেনাকাটা করে আনলাম। চলুন, আমরা চলে এসেছি। দেখুন ব্যাগ ভরে দুজনে কেনাকাটা করে নিয়ে অনেক কিছু কিনেছি, মানে যেগুলো প্রয়োজন নেই সেরকম না। আসলে সবজি তো সবসময় প্রয়োজন হয়, সস্তায় কিছু সবজি পেয়েছি যেটা মানে মার্কেটের থেকে অনেকটাই কম দাম, সেগুলো কিনে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড বললো নাও, যা যা পারবে কিনে নাও। তা সব কিছু ওর কথা মতো সব কিছু কিনে নিলাম। কিনে নিয়ে এখন ঘরে ঢুকলাম। প্রচণ্ড গরম। ও জিনিসপত্র ঢুকালো, আর এখন সেই জিনিসপত্র আবার গুছিয়ে রাখার পালা। তার আগে আপনাদের সব দেখাবো। এখনও সব ঘরে আসেনি, স্কুটির ডিগির মধ্যেও কিছু মাল রয়েছে ব্যাগ ভরে, স্কুটির ডিগিও ভরে গেছে জিনিসপত্রে। আর গরমকাল মানেই কোল্ড ড্রিঙ্কস, এগুলো থাকবে না এটা তো হয় না। তার সাথে মিষ্টির দোকানের সামনে দিয়ে এলেই তো মিষ্টির দিকে তাকিয়েই থাকে, তখন আমাকে একটু হলেও আনতে হয়। এই যে টক মিষ্টি দই এনেছি, আর কি বলে ওটাকে, পুলি। সে পুলি খুবই সুন্দর ওটা খেতে। ওই মিষ্টিটাও এনেছি দুটো, যে দুজনে খাবো দুটো। তা বেশি আনি না, বেশি আনলে তো বেশি খাবে, তাই জন্য মিষ্টিটা একটু কমই আনি। ওই কেউ নিয়ে এলে সেটা খাওয়া পড়ে। আর এইভাবেই চলে আমাদের। আর কেনাকাটা করে সত্যি ভীষণ ক্লান্ত। গরমে ভেবেছিলাম বাইরে ঠান্ডা হবে, বাইরে মনে হচ্ছে প্রচণ্ড গরম, আরও গরম। ঘেমে নিয়ে এসছি, মানে যখন মলে থাকি তখন তো কি হয়, এসি থাকে, তখন তো গরম বোঝা যায় না, বৃষ্টিও বোঝা যায় না, বেশ ভালোই থাকি। কিন্তু যখন ওখান থেকে বেরোতে হয়, বাবা গরমে মানে টেকা যাচ্ছে না, বাইরে যেন মানে খুব কষ্ট হচ্ছে বাইরে। দুজনেই প্রচণ্ড কষ্ট হয়েছে। আর আমার থেকেও ওর গরমের ইয়েটা ভীষণ বেশি, ও একদম গরম সহ্য করতে পারে না। আমি তো তবু সহ্য করে নিই, আমার আবার শীত বেশি, গরম সহ্য করে নিই। দিনের মধ্যে 5-7 বার স্নান করি, অসুবিধা হয় না। কিন্তু ও গরমকালে ভীষণ কাবু, ওর আবার যত শীত হোক ওর কোনো অসুবিধা নেই। মানে দুজনের মধ্যে না এত রকম পার্থক্য, কি বলবো। ওর গরম পছন্দ না, আমার গরম পছন্দ, ওর শীত পছন্দ, আমার শীতে আমি ভীষণ কাবু। এই হলো আমাদের অবস্থা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকুই, আবার আসছি খুব শিগগিরই। সবাই খুব খুব ভালো থাকবেন।